যখনই আমার মধ্যে আপনার মধ্যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা হবে, তখন দুনিয়ার মোহ মায়া আমার মধ্যে কাজ করবে না। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় বসুন্ধরায় তোমাকে 3 কাঠা জায়গা দেওয়া হবে, তোমাকে এরকম 50 ডিসিমেল জায়গা দেওয়া হবে, বলেন তো ওই ব্যক্তির ভিতর সামান্যতম আনন্দ কাজ করবে? করবে না, কারণ সে জানে যে 5 মিনিট পরেই তো আমাকে ফাঁসি দেওয়া হবে। তো ও আমাকে 50 ডিসিমেল জায়গা দেওয়ার কথা বলতেছে, এটা তো আমাকে জায়গা দিবে না, ও আমার সাথে ঠাট্টা করতেছে। ওই ফাঁসির আসামির কাছে ওই বসুন্ধরায় এরকম ধানমন্ডিতে 50 ডিসিমেল জায়গার কোনো দাম নাই, কারণ একটু পরেই সে মৃত্যুবরণ করবে। এই সম্পদ তার কাছে বিন্দু পরিমাণ কোনো মূল্য রাখে না। সুতরাং আমরা যদি এরকম মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, মৃত্যুর কথা যদি প্রতিনিয়ত আমরা স্মরণ করতে পারি যে এই যে আমি নামাজ পড়তে আসলাম, হয়তো এটা আমার জিন্দগির শেষ নামাজ, তাহলে এই নামাজের ভিতর খুশি আসবে, এই নামাজের ভিতর একাগ্রতা আসবে, আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার মহাব্বত আসবে। আর যদি দিন দুনিয়াকে বুকের ভিতর লালন করি, দিলের ভিতর ধারণ করি, তাহলে এই নামাজের ভিতর একাগ্রতা আসবে না, খুশি আসবে না। সুতরাং দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতর বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও আমার বান্দারা তোমরা কিন্তু মৃত্যুবরণ করবা, তোমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ও আমার বান্দা যখন তুমি মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতটুকু তোমরা আমল করেছো ওই অনুযায়ী তোমাদেরকে আমলের প্রতিদান দেব। যতটুকু নেক আমল করেছো আমি আল্লাহ তাআলার কাছে আসার সাথে সাথেই ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। আর যদি নেক আমল না করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই খারাপ কাজ করার কারণে, বদ আমল করার কারণে তুমি যতটুকু প্রাপ্য হয়েছো আমি আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ তোমাকে দিয়ে দিব। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে কখনো জুলুম করি না। সুতরাং আমি যতটুকু নেক আমল করব, যতটুকু বদ আমল করব, ততটুকুই পাবো। এজন্য আমাকে সদা সর্বদা নেক আমল করতে হবে। আর নেক আমলের সব পয়দা হয় মৃত্যুর কথা বেশি করে স্মরণে। যখন দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে গালেব হয়ে যায়, যখন দিলের মধ্যে অন্যান্য আসবাবের মহাব্বত গালেব হয়ে যায়, তখন দিলটা দিন থেকে সরে যায়, আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রেম থেকে সরে যায়। আর তখনই ওই দিলের মধ্যে ময়লা পড়তে থাকে, ময়লা পড়তে 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 ঝং করে যায়। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, এই যে মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, প্রতিটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যায় তাহলে পুরা মানুষটা পবিত্র হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, ময়লা হয়ে যায়, তাহলে মানুষের গোটা শরীরটা ময়লা হয়ে যায়, নাপাক হয়ে যায়। তোমরা কি জানো নি ওই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো কলব, এটা হলো হৃদয়, এটা হলো মানুষের অন্তর। মানুষের অন্তরে যদি আল্লাহর মহাব্বত ব্যতীত দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, গুনাহের প্রতি মহাব্বত, গুনাহের প্রতি যদি আকর্ষণ ঢুকে যায়, এক একটা গুনাহ করার কারণে কলবের ভিতর এক একটা দাগ পড়ে। দেখবেন প্রথম সিগারেট খেতে ভালো লাগে না, 1 দিন 2 দিন খেলেও এরকমভাবে কাশি আসে, নানা রকম সমস্যা হয়। কিন্তু 3 দিনের মাথায় যখন আপনি সিগারেটটা টান দিলেন, 4র্থ দিন 5ম দিন এভাবে করতে করতে সিগারেটটা আপনার জন্য আম হয়ে যায়। এটা খেলে যে গুনাহ হয় এটার কোনো ধারণা পর্যন্ত হয় না। সিগারেট না খেলে ভালো লাগে না। এমনিভাবে যারা মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, প্রথম তেমন একটা ভালো লাগে না। এরকম বন্ধুদের পাল্লায় পরে খায়,
কিন্তু একদিন, 2 দিন, 3 দিন খাইতে খাইতে যখন নেশা হয়ে যায়, এটা খেলে যে গুনাহ হবে, এটা খেলে যে গুনাহ হবে, এটা খেলে যে নিজের ক্ষতি হবে, ওই ক্ষতির দিকে আর কোনো খেয়াল থাকে না। একটা সময় কোটিপতিও এই নেশার পাল্লায় পড়ে মাদক দ্রব্য সেবন করে এক সময় ফকির হয়ে যায়। ঠিক না ঠিক? সুতরাং এই কলবটাকে অপবিত্র করা যাবে না, এই কলবটাকে কালিমা লেপন করা যাবে না, কালিম যুক্ত করা যাবে না, এটাকে কালিমুক্ত করতে হবে। এই কলবটাকে যদি পবিত্র করতে হয় তাহলে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। বেশি বেশি কিসের কথা স্মরণ করতে হবে? মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হ্যাঁ, আজকের দিনটাই হয়তো আমার জন্য শেষ দিন, আজকের দিনটাই হয়তো আমার জন্য শেষ দিন। এই যে জুমার নামাজ পড়তে আসছি, এটাই হয়তো আমার জীবনের শেষ জুমার নামাজ। হ্যাঁ, আসরের নামাজ হয়তো পড়তে পারবো না। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে।